আজকে আমরা অবিডের লেখা মেটামরফোসিস বুক ফোরের পিরামাস অ্যান্ড থিসবে গল্পটি পড়ব। পিরামাস অ্যান্ড থিসবে লিভড নেক্সট ডোর টু ইচ আদার। পিরামাস হচ্ছে এই গল্পের হিরো, অ্যান্ড থিসবে এই গল্পের হিরোইন। এরা দুজনা ব্যাবিলন শহরে থাকতো এবং তাদের বাড়ি পাশাপাশি ছিল। দুজনেরই বাড়ি ক্লোজ ছিল, অ্যাটাচ ছিল। In the lofty city whose walls of brick are said to have been built by সেমিরামিস, এবং তারা যে শহরে থাকতো সে শহরটা খুবই উঁচু ছিল এবং পুরো শহরটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং যেটা বিল্ড করেছিল সেমিরামিস। সেমিরামিস হচ্ছে ব্যাবিলনের কুইন, তার হাজবেন্ড নিনাস এর মৃত্যুর পরে সেমিরামিস এই ব্যাবিলনে রুল করত। পিরামাস ওয়াজ দ্য মোস্ট হ্যান্ডসাম অফ ইয়াং মেন। সেই শহরে যত সুন্দর যুবক ছিল তার মধ্যে পিরামাস সবচাইতে বেশি হ্যান্ডসাম ছিল, ওর চেহারা সবচাইতে বেশি সুন্দর ছিল। অ্যান্ড থিসবে দ্য ফেয়ারেস্ট বিউটি অফ দ্য ইস্ট, এবং যত সুন্দরী মেয়ে ছিল তার মধ্যে থিসবে সবচাইতে সুন্দরী দেখতে ছিল। লিভিং সো নিয়ার দে কেম টু নো ওয়ান অ্যানাদার। যেহেতু তারা পাশাপাশি থাকে তাই তারা একে অপরকে খুব ভালোভাবে জানে। অ্যান্ড আ ফ্রেন্ডশিপ ওয়াজ বিগ্যান। এর ফলে পিরামাস এবং থিসবের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। ইন টাইম লাভ গ্রিউ আপ বিটুইন দেম। সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই বন্ধুত্ব শেষমেশ ভালোবাসাতে পরিণত হয়। অ্যান্ড দে উড হ্যাভ বিন ম্যারিড বাট দ্য প্যারেন্টস ফরবেড ইট। এবং তাদের দুজনের বিয়েও সম্ভব ছিল, কিন্তু পিরামাসদের ফ্যামিলি আর থিসবের ফ্যামিলি, এ দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা ছিল, শত্রুতা ছিল। এই জন্যই তাদের দুজনের বিয়ে হওয়া সম্ভব না, কোনোদিনই সম্ভব না। কারোর মা বাবাই তাদের বিয়েটাকে মেনে নেবে না। Nonetheless, for their parents could not forbid, both their hearts were caught in love's snare. যদিও তাদের প্যারেন্ট তাদের এই ভালোবাসাটাকে কোনোদিনই মেনে নিতে পারবে না, তা সত্ত্বেও পিরামাসের প্রতি থিসবের যে ভালোবাসা এবং থিসবের প্রতি পিরামাসের যে ভালোবাসা সেটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকলো। তারা একে অপরের ভালোবাসার জালে তারা আটকে গেল, তারা চাইলেও আর বেরাতে পারবে না। অ্যান্ড বোথ বার্নড উইথ ইকুয়াল প্যাশন। এবং দুজনাই সমান প্যাশনে জ্বলছে। থিসবের প্রতি পিরামাসের যা ভালোবাসা ছিল সেটা প্রচুর ছিল, এবং পিরামাসের প্রতি থিসবের যে ভালোবাসা ছিল সেটাও অনেক। তো তাদের ভেতরে এখন ভালোবাসার প্যাশনটা দাও দাও করে জ্বলছে। নো ওয়ান শেয়ার দেয়ার সিক্রেট। যেহেতু তাদের পরিবারের কেউ এটাকে কোনোদিনই মেনে নেবে না, তাই তাদের সিক্রেট, গোপন ভালোবাসার কথা তারা কাউকে শেয়ার করতো না, এমনকি তাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করতো না। দে কমিউনিকেটেড বাই নটস অ্যান্ড সাইন্স। যখনই তাদের দেখা হতো তারা তো ফেস টু ফেস কথা বলতে পারতো না, কিন্তু তারা নটসের মাধ্যমে একটু ওই মাথা নিচু করলো, ও একটু ওর দিকে তাকালো, ও একটু ওর দিকে তাকালো, এরকমভাবে তারা তাদের ভালোবাসাটা কমিউনিকেট করতো। মাঝে মধ্যে আবার সাইনের মাধ্যমে হাত দিয়ে কিছু সাইন করলো, চোখে কিছু ইশারা করলো, এরকমভাবে তারা তাদের ভালোবাসাটা কমিউনিকেট করতো। অ্যান্ড দ্য মোর ইট ওয়াজ কনসিল্ড, দ্য মোর দেয়ার হিডেন লাভ ব্লেজড আপ।
তাদের ভালোবাসা দিনের পর দিন যতই আড়াল হতে থাকলো, গোপন হতে থাকলো, তাদের ভেতরের প্যাশন আরো বাড়তে থাকলো, দাউ দাউ করে জ্বলতে থাকলো, দিনের পর দিন সেটা বেড়েই চলল। There was a crack, a slender clink that had developed in the party wall between their two houses when it was being built. কিন্তু প্রথমেই যখন বলেছিলাম আমি যে তাদের দুটো বাড়ি অ্যাটাচ, তাদের বাড়ির ঠিক মাঝখানে যে ওয়ালটা আছে, পাঁচিরটা আছে, যখন এই পাঁচিরটা তৈরি হচ্ছিল, বাড়িটা নির্মাণের সময় ভেতরে যে ওয়ালটা, দেওয়ালটা তৈরি হচ্ছিল, তখন ওই দেওয়ালে একটা ক্র্যাক দেখা যায়, একটা হোল দেখা যায়, ছোট্ট একটা ফাটল বা গর্ত দেখা যায়, এবং সেই গর্তটাই আমরা দেখব পরবর্তীকালে তাদের কমিউনিকেটর হয়ে কাজ করবে। This fault had gone unnoticed for long years. এই যে তাদের দুটো বাড়ির মাঝখানে যে ওয়ালটা আছে সেখানে একটা হোল ছিল বা ক্র্যাক ছিল, এই যে দোষটা, এই ভুলটা, সেটা বছরের পর বছর চলে গিয়েছে এবং এটাকে আজ পর্যন্ত ফ্যামিলির কোনো লোকই, কোনো মেম্বার এটাকে নোটিস করেনি, লাভাররা ছাড়া। লাভাররা ঠিক নোটিস করেছিল, অ্যান্ড দ্য লাভার্স ওয়ার দ্য ফার্স্ট টু ফাইন্ড ইট। একমাত্র এই লাভার্স অর্থাৎ পিরামাস অ্যান্ড থিসবে এরাই কিন্তু প্রথমে এই ক্র্যাক বা হোলটাকে এরাই প্রথমে নোটিস করেছিল, এরাই তাকে খুঁজে বের করেছিল। নাথিং ক্যান এসকেপ আ লাভার্স আইজ। সত্যি ভালোবাসার চোখ থেকে কোনো কিছুই লুকোনো যাবে না। প্রেমিক বা প্রেমিকার চোখ ঠিক খুঁজে বের করবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসটাকে। তাই তো তারা এই দেওয়ালের হোলটাকে খুঁজে বের করতে পেরেছিল। দে ইউজড ইট অ্যাজ আ চ্যানেল ফর দেয়ার ভয়েসেস। তারা এই দেয়ালের যে হোল, সেটাকে তাদের কমিউনিকেশনের জায়গা হিসাবে বা চ্যানেল হিসাবে তারা ব্যবহার করত। অ্যান্ড বাই দিস মিনস দেয়ার এন্ডিয়ারমেন্টস ওয়ার সেফলি কনভেড টু ওয়ান অ্যানাদার ইন দ্য জেন্টেলেস্ট অফ উইসপার্স। এবং ওই দেয়ালের ওই ফুটোটার মাধ্যমেই তারা কিন্তু তাদের কথা ওই হুইসপারের মাধ্যমে, ফিসফিসের মাধ্যমে তারা কিন্তু তাদের কথা একে অপরকে জানাতো, তাদের মনের কথা। Often when Pirama stood on this side, Thisbe on that, when in turn they felt each other's breath. প্রায় পিরামাস ওই দেওয়ালের অপর প্রান্তে থাকতো এবং থিসবে আর একটা প্রান্তে থাকতো। তারা দেওয়ালের একজন ওই দিকে থাকতো আর একজন অপর দিকে থাকতো এবং তারা তাদের কথাগুলো ওই ক্র্যাকের মাধ্যমেই কমিউনিকেট করত এবং তারা এতটাই ক্লোজ থাকতো যে একজন অপরের যে ব্রিথ, যে কথা বলার সময় যে নিঃশ্বাসটা বেরাচ্ছে, সেটাও তারা ফিল করতে পারত। দে ইউজ টু এক্সক্লেম। তারা মাঝে মধ্যে বিরক্ত হয়ে চিৎকার করে বলতো ওই ওয়ালকে, পাঁচিরকে, জেলাস ওয়াল, ওয়াই ডু ইউ স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ লাভার্স? হিংসুটে পাঁচির কোথাকার, তোর লজ্জা লাগে না? তুই কেন আমাদের প্রেমিকের পথের মাঝখানে তুই কেন দাঁড়িয়ে আছিস? হাউ লিটিল ইট উড বি টু আস্ক দ্যাট ইউ শুড লেট আস এম্বারেস। সত্যি এটা বলতে যে কি আমার লজ্জা লাগছে না? তোর কাছে বলতে সত্যি খুবই লজ্জা লাগছে যে তোর কি মনে হয় না যে তোর একটু আমাদেরকে সুযোগ করে দেওয়া উচিত, যাতে আমরা লাভার্সরা একে অপরকে এম্বারেস করতে পারি, একে অপরকে আলিঙ্গন করতে পারি,
বা একে অপরকে জড়িয়ে ধরতে পারি? তোর কি মনে হয় না? ইফ দ্যাট ইজ টু মাচ, তোর যদি মনে হয় যে আমরা একটু বেশি ডিমান্ড করে ফেলছি তোর কাছে, দ্যাট ইউ শুড অ্যাট লিস্ট ওপেন ওয়াইড ইনাফ ফর আস টু এক্সচেঞ্জ কিসেস, তাহলে কমপক্ষে তুই এইটুকু তো করতে পারবি যে যে ক্র্যাকটা আছে বা যে হোলটা আছে ওইটা আরেকটু বেশি ওয়াইড করে দে, যাতে আমরা আমাদের মাথাটা ভেতরে ভরে একজন অপরকে কিস করতে পারি, এই কিসটা এক্সচেঞ্জ করতে পারি। এটাও তো করতে পারবি। নট দ্যাট উই আর আনগ্রেটফুল, উই অ্যাডমিট দ্যাট it is thanks to you that we have any way at all by which our words can reach our true lovers' ears. সত্যি আহ, আমরা এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছি না, কি বলবো। যাই হোক না কেন, আমাদেরকে একটা ব্যাপার স্বীকার করতেই হয়, ওর জন্য ওয়াল আমরা তোকে একটা ব্যাপারের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক না কেন, তুই কিন্তু, আমরা যে প্রেমিক প্রেমিকা, আমাদের যে কথাগুলো একজন অপরকে কনভে করছি, জানাচ্ছি, এই যে তুই একটা মাধ্যম করে দিয়েছিস, এই যে একটা ব্যবস্থা করে দিয়েছিস, এর জন্য তোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মন থেকে বলছি, থ্যাঙ্কস। সো দে টকড ইন ভেন অন দেয়ার অপোজিট সাইডস, তাই তাদের কোনো উপায় ছিল না, তারা দুঃখিত হোক, তারা প্রাচীরের এপার থেকে কথা বলতো, পিরামাস ওই দিক থেকে কথা বলতো, থিসবে অপর প্রান্ত থেকে কথা বলতো। অ্যাট নাইটফল দে সেড গুড বাই, অ্যান্ড দো দে কুড নট রিচ ইচ আদার উইথ দেয়ার কিসেস, দে কিসড দেয়ার ওন সাইড অফ দ্য ওয়াল। যখন রাত হতো তারা একে অপরকে গুড বাই বলতো, যদিও তারা একে অপরকে প্র্যাকটিক্যালি কিস করতে পারবে না, সেখানে পৌঁছাতে পারবে না যেহেতু মাঝখানে প্রাচীর আছে, কিন্তু তারা কি করত, পিরামাস তার নিজের দিকের প্রাচীরে কিস করত এবং মনে মনে ভাবতো যে ও এটা থিসবেকে করলো। থিসবে কি করতো, তার নিজের দিকে যে প্রাচীর আছে সেখানে কিস করতো এবং মনে করতো যে ও হচ্ছে পিরামাসকে কিস করছে। এরকমভাবেই ওরা চালাতো এবং এরকমভাবেই ওদের দিন চলছিল। নেক্সট ডে ওয়েন অরোরা, অরোরা হচ্ছে দ্য রোমান গডেসেস অফ ডন, ভোরের দেবী, had put out night's starry fires, and the sun rays had dried the frosty grass. পরের দিন যখন অরোরা ও রাতের তারারা যখন পৃথিবীতে আলো দিচ্ছিল, যখন সমস্ত তারাদের আলো নিভিয়ে দিল এবং সকালবেলা সূর্যের আলো যখন ঘাসের উপর পড়ল, যে ঘাসে হালকা শিশির ছিল, দে কেম টু দেয়ার ইউজুয়াল মিটিং প্লেস। তারপরে পিরামাস এবং থিসবে তাদের ওই ইউজুয়াল মিটিং প্লেস, মানে ওই হোল অফ দ্য ওয়ার্ল্ড বা ক্র্যাক অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে এসে ওরা আবার তাদের নিজেদের মনের কথা বলা শুরু করত। অ্যাট ফার্স্ট সফটলি সাইং দে ল্যামেন্টেড দেয়ার স্যাড লট। প্রথমে এসে তারা আস্তে আস্তে একটু ওই দীর্ঘশ্বাস ফেলতো, জোরে জোরে নিঃশ্বাস ফেলতো, তারপরে তারা বিলাপ করত, দুঃখ প্রকাশ করত, কারণ তাদের ভাগ্য এতটাই খারাপ যে একে অপরকে এতটা ভালোবাসা সত্ত্বেও তারা কিছুতেই এক হতে পারছে না, একসঙ্গে থাকতে পারছে না, একে অপরকে চাইলে বিয়ে করতে পারছে না। দেন দে ডিটারমাইন দ্যাট অ্যাট ডেট অফ দ্য নাইট দে উড ট্রাই টু স্লিপ পাস্ট দ্য ওয়াচম্যান। তারপরে তারা কথা বলতে বলতে তারা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, গভীর রাত্রিরে তারা কি করবে, ওয়াচম্যানের চোখে ফাঁকি দিয়ে তারা রাত্রেবেলা
তাদের ঘর থেকে বেরিয়ে পড়বে। ওয়ান্স আউটসাইড দেয়ার হোমস দে উড মেক দেয়ার ওয়ে আউট অফ দ্য সিটি টু। ওরা যখন ঘর থেকে বেরিয়ে পড়বে তারপরেই তারা এই শহরের বাইরে অনেক দূরে চলে যাবে। অ্যান্ড ইন কেস দে শুড মিস ইচ আদার ওয়ান্ডারিং এমলেসলি ইন দ্য ওপেন কান্ট্রি, এবং কোনো কারণবশত তারা যদি একে অপরকে যদি রাত্রে যদি দেখতে না পায় ঘর থেকে বেরানোর পরে, এবং এই খোলা শহরে উদ্দেশ্যহীনভাবে যদি এদিক ওদিক ঘুরে বেড়ায়, একে অপরকে যদি দেখতে না পায়, দে এগ্রিড টু মিট অ্যাট নিনাস টম্ব। তারা এমনও কথা বললো যে যদি একজন অপরকে দেখতে না পায়, তারা হচ্ছে নিনাস, যেটা বলেছিলাম, এই হচ্ছে শহরের রাজা ছিল, এখন তার মৃত্যুর পরে তার ওয়াইফ, সে এখন শাসন করছে। সে নিনাস টম্বের ওখানে তারা মিট করবে, সাক্ষাৎ করবে, এবং সেখান থেকে অনেক দূরে চলে যাবে এবং একসঙ্গে থাকবে। অ্যান্ড টু হাইড ইন দ্য শেড অফ ইটস ট্রি, এবং ওই নিনাস টম্বের পাশে একটা বড় গাছ আছে, সেই গাছের ছায়াতে লুকিয়ে থাকবে। ফর আ ট্রি গ্রিউ দেয়ার আ টল মালবেরি হাং থিক উইথ স্নোই ফ্রুটস। তার কারণ সেই টম্বের পাশেই একটা বড় লম্বা মালবেরি গাছ আছে, এবং সেই গাছের ডালপালা সাধারণত ঝুলে থাকে দুটি কারণে। একটা গাছে ফল ধরে আছে, আর একটা কারণ হচ্ছে ওই স্নোগুলো ওই ফলের সঙ্গে বা গাছের ডাল আছে ওর সঙ্গে স্টিক করে আছে, লেগে আছে, ওই জন্য ভারী হয়ে ঝুলে আছে। ইট স্টুড ক্লোজ বাই আ কুল স্প্রিং, এবং এই মালবেরি গাছের পাশেই একটা স্প্রিং আছে, একটা ঝর্ণা আছে, সেখান থেকে ঠান্ডা জল প্রবাহিত হয়। দে ওয়ার এনক্যাপচার্ড উইথ দেয়ার প্ল্যান। তারা যে প্ল্যান করেছে এই প্ল্যানে তারা তো খুবই এনক্যাপচার্ড হয়ে আছে, খুবই এক্সাইটেড হয়ে আছে, খুবই খুশি হয়ে আছে। দ্য ডে লাইট সিমড স্লো টু ডিপার্ট। ওরা এখন ওয়েট করছে কখন রাত হবে, তাই সূর্যের আলো যেন কিছুতে যাচ্ছে না। ওরা এত ওয়েট করছে যেন মনে হচ্ছে সূর্য আজকে যাবেই না। বাট অ্যাট লাস্ট দ্য সান প্লাঞ্জড ইন্টু দ্য ওয়াটার্স। শেষমেশ সূর্য জলের মধ্যে নেমে গেল, অর্থাৎ সূর্য অস্ত গেল। অ্যান্ড ফ্রম দোজ ওয়াটার্স কেম ফোর্থ দ্য নাইট। এবং সেখান থেকেই রাতের শুরু হলো। Stealthily, Thisbe turned the door on its hinges. চুপিসারে থিসবে তার ঘরের খিল খুলল, অ্যান্ড স্লিপড আউট ইন্টু দ্য ডার্কনেস আনসিন বাই এনি। তারপরে ঘর থেকে বাইরে অন্ধকারের মধ্যে চলে গেল। যখন বেরিয়ে যায় থিসবেকে কেউ দেখতে পায় না। হার ফেস হিডেন বাই হার ভেল। ওর মুখটা ঘোমটাতে ঢাকা আছে, অর্থাৎ ওর না এমন কিছু হবে সেটাতে থিসবে তার মুখটা ঢেকে রেখেছে যাতে কেউ তাকে চিনতে না পারে। সি কেম টু দ্য টম। শেষমেশ থিসবে ওই নিনাস টম্বের ওখানে পৌঁছালো। অ্যান্ড স্যাট ডাউন আন্ডার দ্য অ্যাপয়েন্টেড ট্রি। এবং অ্যাপয়েন্টেড মানে কি, আগে থেকে যে প্ল্যানটা করা ছিল অর্থাৎ মালবেরি ট্রি, তার নিচেই বসলো। লাভ মেড হার বোল্ড। সত্যি ভালোবাসা তাকে সাহসী করে তুলেছে। এই রাতের অন্ধকারে একা একা একটা টম্বের ওখানে বসে থাকা চারটেখানিক ব্যাপার না, প্রচুর সাহসের দরকার। সে সাহসটা লাভের মাধ্যমে সম্ভব হয়েছে। বাট সাডেনলি আ লায়নেস ফ্রেশ ফ্রম দ্য কিল, হার slavering jaws dripping with the blood of her victims. হঠাৎ থিসবে দেখতে পায় যে একটা সিংহী
কিছু একটা শিকার করেছে এবং তার চোয়াল থেকে রক্ত টপ টপ করে পড়ছে, ফোঁটা ফোঁটা করে পড়ছে। কেম টু স্লেক হার থ্রাস্ট অ্যাট দ্য নেবারিং স্প্রিং। এবং ওই শিঙ্গির হয়তো প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছিল, তো পাশে যে স্প্রিং ছিল, যে ঝর্ণাটা ছিল, সেখানে শিঙ্গিটা গেল জল খাওয়ার জন্য। While the animal was still some distance off, Thisbe saw her in the moonlight. যদিও ওই শিঙ্গিটা অনেকটা দূরেই ছিল থিসবের থেকে, থিসবে কিন্তু ওই শিঙ্গিটাকে দেখতে পাই পূর্ণিমা রাতে। Frightened, she fled into the darkness of a cave. থিসবে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় শিঙ্গিকে দেখে, সেই জন্য সে পাশে একটা গুহা ছিল, সেই গুহার অন্ধকারের মধ্যে পালিয়ে গেল। And as she ran, her veil slipped from her shoulders. যখনই থিসবে ওই গুহার দিকে দৌড়িয়ে পালাচ্ছিল, তার ওই ভেলটা, যে ভেলটাতে তার মুখটা ঢেকে রেখেছিল, সেই ভেলটা তার ঘাড় থেকে নিচে পড়ে যায়। অ্যান্ড ওয়াজ লেফট বিহাইন্ড। এবং থিসবে ওই ভেলটাকে ওখানে রেখেই গোয়ার মধ্যে পালিয়ে যায়। When the savage lioness had drunk her fill and was returning to the woods, যখন ওই হিংস্র শিঙ্গিটা তার তৃষ্ণা মতো জল খেয়েছে, তখন শিঙ্গিটা জঙ্গলের মধ্যে আবার ফিরে যাচ্ছিল। She found the garment. তারপর শিঙ্গিটা ওই থিসবের ওই ভেলটাকে দেখতে পায়, দো নট দ্য গার্ল, কিন্তু থিসবেকে দেখতে পায় না, কিন্তু থিসবে ভেলটাকে দেখতে পায়। And tore its fine fabric to shreds, ripping it with blood-stained jaws. তারপর শিঙ্গিটা কি করে, থিসবের ওই ভেলটাকে কামড়াতে থাকে এবং তার যত যেহেতু রক্ত লেগেছিল, সেই রক্তটা সেই ভেলের সঙ্গে লেগে যায়। তারপরে শিঙ্গিটা ওই ভেলটাকে কামড়াতে কামড়াতে ছিঁড়ে টুকরো টুকরো করে এদিক ওদিক ফেলে দেয়। পিরামাস কেম আউট অফ দ্য সিটি আর লিটিল ল্যাটার। থিসবে ওই স্পটে পৌঁছানোর কিছুক্ষণ পরে পিরামাস শহর থেকে বেরায়। তারপরে সেই স্পটে পৌঁছায়, নিনা স্টম্বের কাছে পৌঁছায়। হি স দ্য প্রিন্স অফ দ্য ওয়াইল্ড বিস্ট। সেখানে পৌঁছিয়ে পিরামাস সিংহর ফুটপ্রিন্ট দেখতে পাই, ক্লিয়ারলি আউটলাইন্ড ইন দ্য ডিপ ডাস্ট। সে পরিষ্কার দেখতে পাচ্ছে যে সেই ধুলোর উপরে সিংহ বা সিংহী তার পায়ের ছাপ আছে। অ্যান্ড দ্য কালার ড্রেন্ড ফ্রম হিস ফেস। এবং এইটা দেখার ফলে তার মুখের রঙটা যেন পাল্টে যায়, বিবর্ণ হয়ে যায়। ও স্টিল হি ফাউন্ড দ্য ওয়েল অল স্ট্রেইনড উইথ ব্লাড। এবার তো ওই ফুটপ্রিন্ট দেখার পরে ওর মনে একটা ব্যাড একটা ধারণা জন্মায়। তারপরে যখন দেখে, সে দেখতে পায় যে তার বিলাবেডের যে ভেলটা ছিল তাতে রক্ত জড়িয়ে আছে। এইটা দেখে তো ওর মনের মধ্যে আরও কিছু খারাপ ইমপ্রেশন জন্মালো। দেন হি ক্রাইড আউট। তারপর সে চিৎকার করে বলছে, দিস নাইট উইল ব্রিং অ্যাবাউট দ্য ডেথ অফ টু ফন্ড লাভার্স। আজকে এই রাত্রেই দুটো লাভারের মৃত্যু হবে। আমার থিসবে তো ইতিমধ্যেই মারা গিয়েছে, কোনো একটা পশু হয়তো তাকে মেরে ফেলেছে, আজকে আমারও মৃত্যু হবে। অ্যান্ড অফ দ্য টু শি ডিজার্ভ টু লিভ ফার মোর দ্যান আই। এবং আমাদের দুজনের মধ্যে আমি মনে করি আমার চাইতে থিসবের আরও বেশি দিন বেঁচে থাকা উচিত ছিল।
ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। থিসবের আজকে মৃত্যু হলো, এর জন্য যদি কাউকে যদি দোষারোপ করতে হয়, সেটা আমি নিজেকে দোষারোপ করবো, কারণ আমার দোষের জন্যই থিসবের মৃত্যু হয়েছে। পুয়ার গার্ল, ইট ইজ আই হু কিল ইউ। হায় রে আমার বেচারি বিলাবেড, আমি তোমাকে হত্যা করেছি, আমার জন্যই তুমি মরেছ, আমি তোমার হত্যাকারী। আই টোল্ড ইউ টু কাম বাই নাইট, আমি তোমাকে বলেছিলাম এই রাত্রেবেলা এই জায়গাতে আসতে। টু আ প্লেস দ্যাট ওয়াজ ফুল অফ ডেঞ্জার, এমন একটা জায়গাতে আমি তোমাকে আসতে বলেছিলাম যে জায়গাটা পুরোপুরি বিপদে পরিপূর্ণ। অ্যান্ড ডিড নট অ্যারাইভ ফার্স্ট মাই সেলফ, আমি তোমাকে আসতে বললাম, তুমি আমার আগে এসে পৌঁছে গেলে, কিন্তু আমি তোমার আগে আমি আসতে পারলাম না। কাম অল ইউ লায়ন্স হু লিভ বেনিথ দিস ক্লিফ, এই ক্লিপের নিচে যত সিংহ আছে তোমরা সকলে আমার কাছে আসো। কাম অ্যান্ড টিয়ার মি লিম ফ্রম লিম, আমার কাছে আসো, এসে আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে খেয়ে নাও। উইথ ইউর ফায়ার জজ ডিভোর মাই গিল্টি পারসন, তুমি তোমার ওই ধারালো চোয়ালে দাঁত দিয়ে আমার প্রেমিকাকে তো হত্যা করেছো, ওকে মেরে ফেলেছো, ওকে খেয়ে ফেলেছো। তুমি এবারে কাজ করো, আমি তো নিজেকে এখন গিল্টি মনে করছি, নিজেকে তো অপরাধী মনে করছি, তার কারণ আমি ঠিক সময় মতো জায়গাতে পৌঁছায়নি। যত সিংহ আছে আমার কাছে আসো, এসে আমাকে মেরে ফেলো, আমাকে খেয়ে ফেলো এবার। বাট ইট ইজ আ কভার্ড স্ট্রিক অনলি টু প্রে ফর ডেথ, কিন্তু আমি শুধু মৃত্যুর জন্য কামনা করছি, এতে একটা কাপুরুষের মতন কাজ করা হচ্ছে। হি পিকড আপ থিসবেস ওয়েল and carried it into the shade of the tree where they should have met. পিরামাস তারপরে থিসবের ভেলটা তুলে ওই ভেলটাকে ওই মালবেরি গাছের নিচে নিয়ে এলো, যেখানে তাদের আগে থেকেই দেখা করার কথা ছিল। উইপিং অ্যান্ড কিসিং দ্য গার্মেন্ট হি নিউ সো ওয়েল, হি সেড। তারপরে ভেলটাকে নিয়ে পিরামাস খুবই কাঁদছে এবং ওই ভেলে কিসও করছে, যে ভেলটাকে খুব ভালো করে জানে এটা ওর বিলাবেডের ভেল। হি সেড, এবার পিরামাস বলছে, ড্রিঙ্ক ডিপ নাও অফ মাই ব্লাড টু। যেহেতু ওই ভেলে থিসবের রক্ত লেগে আছে এটা পিরামাস মনে করছে, কিন্তু যে ব্লাডটা লেগে আছে ওটা থিসবের না, ওইটা অন্য কোনো পশুর। তাই থিসবে বলছে, সরি পিরামাস বলছে, যেহেতু এই ভেলে থিসবের ব্লাড লেগে আছে, তাই ভেল এক কাজ করো, তুমিও আমার শরীরে যত রক্ত আছে এই রক্তটা তুমি নিয়ে নাও, তুমি শুষে নাও। অ্যান্ড অ্যাজ হি স্পোক হি টুক দ্য সোর্ড হুইচ হাং অ্যাট হিজ ওয়েস্ট। যখনই এরকম কথা বলছিল, হঠাৎ করে পিরামাস তার ওয়েস্টের ওখানে যে একটা তরোয়ারি রাখা ছিল সেখান থেকে তরোয়ারিটা বের করলো, অ্যান্ড থ্রাস্ট ইট ইনটু হিজ সাইড। তারপরে পিরামাস কী করলো, তরোয়ারিটা নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। দেন উইথ আ ডাইং এফোর্ট পুলড ইট আউট অফ দ্য ওয়ার্ম ওন্ড। তারপর অনেক চেষ্টা করে পেট থেকে তরোয়ারিটা খুব জোরে করে টেনে বের করলো। অ্যাজ হি লে ফলেন ব্যাক আপন দ্য গ্রাউন্ড হিজ ব্লাড স্প্রুটেড ফোর্থ। তারপরে ও যখন মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে যাওয়ার পরে ওর পেটের ভেতর থেকে খুবই দ্রুততার সঙ্গে রক্ত বেরাতে লাগলো এবং স্প্রিঙ্কেল আকারে চারিদিকে রক্ত ছিটতে লাগলো। জাস্ট অ্যাজ, ঠিক যেমন when a water pipe burst, if there is some flaw in the lid and through the narrow hissing crack a long stream of water shoots out.
অ্যান্ড বিটস অন দ্য ইয়ার। ঠিক যেমন কোনো একটা জলের পাইপ থেকে যদি পাইপে হালকা ফুটো করে দেওয়া হয় বা পাইপটা ফেটে যায়, সেখান থেকে জল যেমন খুব স্পিডে বেরোতে থাকে এবং এদিক ওদিক চারিদিকে স্প্রিঙ্কেল হতে থাকে, চারিদিকে ছিটাতে থাকে, একই রকমভাবে থিসবের পেট থেকেও যখন থিসবে তার পেটের মধ্যে তরবারিটা ভরে দিল, সে পেট থেকে একই রকমভাবে রক্ত এদিক ওদিক চারিদিকে ছিটাতে লাগলো। The fruits of the tree were sprinkled with his blood. এবং ওই পিরামাসের শরীর থেকে যে রক্তটা ছিটেছিল, সেই রক্তটা ওই মালবেরি গাছের যত ফল ছিল সমস্ত ফলের উপরে পড়ল, অ্যান্ড চেঞ্জ টু আ ডার্ক পার্পল হিউ। তারপরে মালবেরি ফলটা শেষমেশ রক্তবর্ণ বা বেগুনি রঙে পরিণত হয়ে গেল, এক কথা রক্তবর্ণেই পরিণত হয়ে গেল। The roots soaked in his gore tingled the hanging berries with the same rich color. এবং মালবেরি গাছের যে ফলগুলো ছিল, যে ফলের উপরে এখন রক্ত ছিটে আছে বা রক্ত সেটে আছে, সেখান থেকে রক্তগুলো ফোঁটা ফোঁটা করে নিচে পড়ছিল এবং সেই রক্ত আস্তে আস্তে বেয়ে 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 মালবেরি গাছের গোড়াতে যেয়ে শেষমেশ জমাট বাঁধল। Now though Thisbe had not yet quite recovered from her fear, she came back. এখন যদিও থিসবে কিন্তু সম্পূর্ণরূপে ওই সিংহীকে দেখে যতটা ভয় পেয়েছিল, সে ভয় থেকে কিন্তু এখনো রিকভারি করতে পারেনি, এখনো নিজেকে সারিয়ে নিতে পারেনি। তা সত্ত্বেও থিসবে কিন্তু সাহস করে বাইরে বেরিয়ে এলো। ফর সি ওয়াজ অ্যাংশাস নট টু ডিসঅ্যাপয়েন্ট হার লাভার। তার একটাই কারণ, ও তার প্রেমিককে হতাশ করতে চায় না। ও জানে ওর প্রেমিক যদি ওকে না দেখে হতাশ হয়ে যাবে, ওই জন্যই ও সাহস করে বেরিয়ে এলো। She looked about for the youth with eager eyes and heart, impatient to tell him of the perils she had escaped. থিসবে এবার তার ইউথ লাভারকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। সে তার আগ্রহী চোখ দিয়ে এদিক ওদিক চারিদিকে তাকাচ্ছে এবং মন থেকে চাইছে কখন তার সঙ্গে দেখা হবে। এবং থিসবে তার লাভারকে ওই ব্যাপারটা বলার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, অধৈর্য হয়ে পড়ছে যে ও অনেক কষ্ট করে একটা সিংহীর হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল, এটা বলার জন্য ব্যাকুল হয়ে গিয়েছে, অধৈর্য হয়ে গিয়েছে। বাট অলদো she recognized the spot and the shape of the tree, yet the color of its fruit made her uncertain. যদিও থিসবে কিন্তু একই স্পটে আবার পৌঁছেছে, মালবেরি গাছের কাছে চলে এসছে এবং গাছের যে সাইজ সেটাও তার কাছে ঠিকঠাক আছে, কিন্তু ওই গাছের যে ফলটা প্রথমে দেখেছিল সে ফলের রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এটাই ওর কাছে আনসার্টেন মনে হচ্ছে, একটু আলাদা মনে হচ্ছে। She was unable to decide whether this is the place or not. থিসবে এবার পুরোপুরিভাবে মনস্থির করতে পারছে না, এটাই কি সেই জায়গা, কিছুক্ষণ আগে আমি এখানে দাঁড়িয়েছিলাম। As she stood in doubt, she saw the quivering limbs writhing on the blood-stained ground and started back. থিসবে এখন ডাউটের মধ্যে আছে, এটা কি সে জায়গা না। হঠাৎ করে থিসবে দেখতে পায় যে মাটির উপরে কেউ যেন এদিক ওদিক মোচড়াচ্ছে, প্রচণ্ড কাতরাচ্ছে এবং তার শরীরটা পুরোপুরি রক্তে পরিপূর্ণ হয়ে আছে। Her cheeks grew paler than boxwood. এই দৃশ্য দেখার পরে ওর গাল দুটো এতটাই বিবর্ণ হয়ে গেল যে বক্সউড তার চাইতেও বেশি বিবর্ণ হয়ে গেল।
and she trembled as a sea shivers when a soft breeze ripples its surface. ঠিক যেমন সমুদ্রের উপরে যদি একটা মৃদুমন্দ বাতাস বয়ে যায়, যেমন সমুদ্রের উপরি অংশটা যেমন কাঁপতে থাকে, এই দৃশ্য দেখার পরে থিসবেরও শরীরটা কেঁপে উঠল। আফটার আ মোমেন্টস পজ সি রেকগনাইজড হার লাভ। কিছুক্ষণ পরে থিসবে কিন্তু তার প্রেমিককে চিনতে পারলো। এটা আমারই প্রেমিক যে ওই গ্রাউন্ডে পড়ে আছে এবং কাতরাচ্ছে। ওয়েলিং অ্যালাউড সি বিট হার ইনোসেন্ট আর্মস। থিসবে এবার তো প্রচণ্ড চিৎকার করছে, প্রচণ্ড কান্নাকাটি করছে এবং তার হাত দুটো হচ্ছে মাটির পরে বিট করছে। টোর হার হিয়ার, ও এবার রাগে দুঃখে কষ্টে যাই হোক না কেন তার চুলগুলো ছেঁড়া শুরু করলো। এম্বারেসিং হিজ বিলাভেড ফর্ম, এবার ও তার বিলাভেডকে জড়িয়ে ধরল। বেথড হিজ ওন্ডেড উইথ হার টিয়ার্স, এবার থিসবে তো প্রচণ্ড কান্নাকাটি করছে, তার চোখের জল পিরামাসের ওই ক্ষতস্থানে পড়ছে। মিংলিং দ্য সল্ট ড্রপস উইথ ইজ ব্লাড, এবং থিসবের চোখের জলে ডেফিনেটলি সল্ট থাকে, সেই চোখের জল পিরামাসের ব্লাডের উপরে পড়ছে। অ্যান্ড প্যাশনেটলি কিসিং হিজ কোল্ড চিক্স, এবং প্রচণ্ড প্যাশনের সঙ্গে তার গালে কিস করছে থিসবে। এবং চিক্স কেন কোল্ড? তার কারণ মানুষ যখন প্রায় মারা যাবে বা যার মৃত্যু হয়ে গিয়েছে তখন শরীরটা আস্তে আস্তে কোল্ড হয়ে যায়, তার কারণ তার ভেতরে লাইফ থাকে না, কোনো ভাইটালিটি থাকে না। পিরামাস সি ক্রাইড, থিসবে কাঁদছে, বলছে, পিরামাস আমাকে শুনতে পাচ্ছ? হোয়াট মিসচ্যান্স হ্যাজ টেকেন ইউ ফ্রম মি, বলছে তুমি কি এমন আমার সম্বন্ধে ভুল ভাবলে যে তুমি এইরকম কাজ করলে? হে ঈশ্বর, কি আমার দোষ যার জন্য তুমি আমার কাছ থেকে আমার প্রেমিককে তুমি কেড়ে নিলে? কি এমন আমার দোষ তুমি বলো? পিরামাস স্পিক টু মি, পিরামাস আমার সঙ্গে কথা বলো। ইট ইজ ইয়োর ওন ডিয়ার থিসবে হু ইজ কলিং ইউ, দেখো তোমার নিজের প্রিয় থিসবে তোমাকে ডাকছে। হিয়ার মি অ্যান্ড রেজ ইউর ড্রুপিং হেড, আমাকে শুনতে পাচ্ছ? তোমার মাথা দয়া করে তোলো। অ্যাট থিসবেস নেম পিরামাস ওপেন্ড হিজ আইজ হুইচ ওয়ার অলরেডি হেভি উইথ ডেথস স্টুপার, এবং যখন থিসবে নামটা পিরামাসের কানে গেল, পিরামাস তার চোখ দুটো খুলল। তার চোখ দুটো কিন্তু এখন ইতিমধ্যেই মৃত্যুর জন্য অরাশ হয়ে গিয়েছে, তার চোখ দুটোতে মৃত্যুর অসরতা দেখা যাচ্ছে। দেন উইথ ওয়ান লাস্ট লুক ক্লোজড দেম ফর এভার, তারপরে শেষবারের মতন একবার থিসবের দিকে তাকিয়ে পিরামাসের চোখ দুটো সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে গেল, অর্থাৎ পিরামাস এখানে মারা গেল। থিসবে when she recognized her well and saw the ivory scabbard empty of its sword exclaimed, থিসবে যখন তার নিজের ভেলটাকে দেখতে পেল এবং চিনতে পারল এবং দেখতে পেল যে পিরামাসের যে তরল রাখা যে খাপটা ছিল সেটা খালি, তখন চিৎকার করে বলল, আলাস, হায় রে, your own hand and your own love have destroyed you, তোমার নিজের হাত এবং তোমার নিজের ভালোবাসা তোমার জীবনটা কেড়ে নিল। I too have a hand resolute for this one deed, আমারও হাত আছে, আমিও এখন মনস্থির করে ফেলেছি তুমি যে কাজ করেছো আমিও সে একই কাজ করব, আমিও মারা যাব। My love as great as yours, তোমার ভালোবাসা যেমন মহান মহৎ আমারও তাই। উইল গিভ মি স্ট্রেংথ টু ডিল দ্য ওন্ড, এবং
তোমার প্রতি আমার যা ভালোবাসা আছে সেটা এতটাই মহৎ যে আমি মনে করি তুমি যে কষ্টটা পাচ্ছ সে কষ্টটা আমিও ভাগ করে নেব, আমিও মারা যাব। আই শ্যাল ফলো ইউ ইন ডেথ। মৃত্যুর পরে তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমাকে ফলো করব। Men will speak of me as at once the unhappy cause and the compassion of your fate. তোমার মৃত্যুর পরে আমি যদি বেঁচে থাকি লোকেরা আমার সম্বন্ধে আজে বাজে কথা বলবে, আমার সম্বন্ধে বলবে ওই দেখ বেচারি মেয়েটাকে দেখ, ওর বিলাবেট মারা গিয়েছে, ওর লাভার মারা গিয়েছে, তারপরও বেঁচে আছে দেখ, আমাকে করুণা দেখাবে, আমাকে হতভাগিনী বলবে। এইসব আমি শুনতে পারবো না, আমিও মারা যাব। অনলি ডেথ কুড হ্যাভ সেপারেটেড ইউ ফ্রম মি। একমাত্র মৃত্যুই আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। বাট নট ইভেন ডেথ উইল পার্ট আস। কিন্তু মৃত্যু কখনোই আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। মোস্ট রিচেড প্যারেন্টস মাইন অ্যান্ড হিজ। কি আর বলবো, আমার এবং তার অর্থাৎ পিরামাসের প্যারেন্টস মা বাবা এতটাই হতভাগা যে আই বেগ দিস ওয়ান বুন ফর আস বোথ। হে ঈশ্বর, তোমার কাছে আমি একটা আশীর্বাদ চাইছি, তুমি আশীর্বাদ করো আমাদের দুজনের জন্যই। সিন্স আওয়ার স্ট্রিট ফার্স্ট লাভ অ্যান্ড দ্য আওয়ার অফ আওয়ার ডেথ হ্যাভ ইউনাইটেড আস। একমাত্র মৃত্যুর আগে কিন্তু আমরা কোনোদিনই এক হতে পারিনি, একমাত্র মৃত্যুর পরেই আমি এবং পিরামাস এক হতে পেরেছি, দুজনে একসঙ্গে আছি। ডু নট গ্রুজ দ্যাট উই বি লেট টুগেদার ইন আ সিঙ্গেল টম। আমার একটা ইচ্ছা আছে, আমার একটা উইশ আছে যে মৃত্যুর পরে আমাদের দুজনাকে যেন একসঙ্গে একটা টম্বে রাখে, এইটাই আমার ইচ্ছা। এবং যতদিন আমরা বেঁচে ছিলাম আমার মা বাবা তো আমাদেরকে এক হতে দেয়নি, তাই যাতে আমার মা বাবা এই ব্যাপার নিয়ে আর যেন কোনো কমপ্লেন না করে, কোনো রাগ না করে, কোনো অভিযোগ না করে যে ওদের দুজনকে দুটো আলাদা আলাদা টম্বে রাখা হবে, এই নিয়ে যেন কমপ্লেন না করে। ওরা যেন ব্যাপারটাতে রাজি হয় যেন আমরা দুজন একই সঙ্গে একই টম্বে থাকি। অ্যান্ড ইউ ও ট্রি অলরেডি শেল্টারিং ওয়ান হ্যাপলেস বডি। এবং তুমি মালবেরি গাছ, তুমি তো ইতিমধ্যে তো একটা অসহায় বডিটাকে তুমি আশ্রয় দিচ্ছ। সুন টু শেল্টার টু, শীঘ্রই তুমি আর একটা ডেড বডিকে তুমি আশ্রয় দেবে, সেটা আমার নিজের। বিয়ার ফর এভার দ্য মার্কস অফ আওয়ার ডেথ। গাছ তোমাকে আমি বলছি আমাদের মৃত্যুর সিম্বল বা মার্ক তুমি সারাটা জীবন তোমার এই গাছে তুমি ক্যারি করবে, তুমি বহন করবে। অলওয়েজ হ্যাভ ফ্রুট অফ আ ডার্ক অ্যান্ড মোর্নফুল হিউ টু মেক মেন রিমেম্বার দ্য ব্লাড উই টু হ্যাভ সেড। গাছ তুমি সবসময় আমাদের ভালোবাসার প্রতীক হিসাবে, তোমার গাছে যে ফল ধরে এবং যে কালারটা ইতিমধ্যেই চেঞ্জ হয়ে গিয়েছে পিরামাসের রক্তে, সে একই কালার যেন থাকে এবং এই কালারটা মনফুল দুঃখের কালার হবে। যখন কোনো লাভার আসবে এসে এই গাছের ফলের কালার দেখবে তখন আমাদের কথা মনে রাখবে, আমরা তখন সারাটা জীবন অমরে থাকবো তাদের কাছে যে আমরা আমাদের ভালোবাসার জন্য রক্ত ঝরিয়েছিলাম। As she spoke, she placed the short blade beneath her breast and fell forward on the steel, which was still warm from Pyramus's death. তারপরে এই কথা যখন বলা শেষ করলো, থিসবে কি করলো, ও তরবারিটা তার ব্রেস্টের মধ্যে প্রবেশ করালো এবং সেটাকে বের করে মাটিতে ফেলে দিল। তারপর থিসবে যখন মাটিতে পড়ে গেল সে তার তরবারির উপরেই পড়ল এবং ওই তরবারিতে এখনো পিরামাসের রক্ত এখনো লেগে আছে।
যে রক্তটা এখন ওয়ার্ম হয়ে আছে। Her prayers touched the gods and they touched the parents also. মৃত্যুর আগে থিসবে ভগবানের কাছে যে প্রার্থনা করেছিল যে তাদেরকে একসঙ্গে রাখা হয়, একই টম্বে রাখা হয়, সেই প্রার্থনাটা ভগবানের কাছে গেল, ভগবানকে টাচ করলো এবং ওই একই প্রার্থনা তাদের মা বাবাকেও টাচ করলো। তাদের মা বাবা রাজি হলো যে তাদের ডেড বডিটা একই টম্বে রাখা হবে। ফর দ্য বেরি অফ দ্য ট্রি when ripe is a dark purple color. তো কারণ হচ্ছে যখন মালবেরি গাছে যখন ফল ধরবে, ফল যখন পাকবে, তখন কিন্তু ফলের রং হবে ডার্ক পার্পল কালার হবে, রেডিশ কালার হবে। অ্যান্ড দ্য রিমেন্স অফ দ্য টু লাভার্স গ্যাদার্ড ফ্রম দ্য ফিউনারেল ফায়ার্স। এবং যখন দুজন লাভারকে যখন পোড়ানোর পরে তাদের যে ছাই ভস্মটা যখন কালেক্ট করা হবে, সেটাকে এখানে রিমেন্স বলা হচ্ছে, কালেক্ট করা হবে, রেস্ট টুগেদার ইন আ সিঙ্গেল আর্ন। এবং তাদের দুজনের ডেড বডিটাকে পোড়ানোর পরে যে ছাই বা ভস্ম পাওয়া যাবে, সেটাকে যেন একই সিঙ্গেল আর্নে রাখা হয়, একটাই ঘটিতে রাখা হয়। ওই একটা ঘটির মধ্যে তাদের চিতার ছাই ভস্মটা রাখা হবে। দ্যাটস ইট। If you really like this video, please subscribe the channel and press the bell icon to get more videos. Thank you.